দিনের শেষে বাংলার মানুষের একটাই প্রশ্ন, কত ভুয়ো ভোটার বাদ যাচ্ছে ভোটার তালিকা থেকে। আমি আপনাদের বলেছি যে আমি প্রতিদিনকার আপডেটটা দেবার চেষ্টা করব। আমি এটাও আপনাদের বলেছি আমার দর্শক আমাদের কাছে লক্ষ্মী এবং গণেশ, আপনারা সবাই মিলে যদি এই আবদারটা করেন তাহলে তো সেই আবদারটা আমাকে রাখতেই হবে। তাই আমি প্রতিদিন গত কয়েকদিন আপনারা যারা আমাদের প্রতিবেদন প্রতিটা দেখেন তারা দেখেছেন যে প্রতিদিনকার আপডেট দেওয়ার চেষ্টা করেছি। আজকের আপডেটটা কি? প্রথমে আপনারা দেখেছিলেন কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল এই এসআইআর এর বিরোধিতা করেছিল। বিহারে যখন এসআইআর চালু হওয়ার সম্ভাবনা দেখা দিল তখনই মমতা বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রকে পাঠিয়ে দিয়েছিলেন সুপ্রিম কোর্টে। যে সময় এই রাজ্যে আমরা পর্যন্ত জানতাম না যে এসআইআর লাস্ট কবে হয়েছিল, কত নাম বাদ গেছিল, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রকে এসআইআর বন্ধ করতে সুপ্রিম কোর্টে পাঠিয়েছিল। তারপরে বিহারের ঘটনা আপনারা দেখেছেন, প্রায় 65-66 লাখ ভুয়ো ভোটারের নাম বাদ গিয়েছিল, 18-20 লাখ নতুন ভোটারের নাম উঠেও ছিল। এবং তারপরে বিহারের ভোট কি রেজাল্ট আপনারা সবাই জানেন, নীতিশ কুমার এবং মোদির জয় জয়কার। যদিও এটার সঙ্গে এসআইআর এর কোনো সম্পর্ক নেই বলেই মনে করা হচ্ছে, কারণ এসআইআর বিহারে না হলেও ওই একই রেজাল্ট হতো। আমাদের রাজ্যে কি অবস্থা? আমাদের রাজ্যে এই মুহূর্তে যেটা অবস্থা সেটা তো আমি আগে বলবোই, কিন্তু তার আগে যেটা বলতে চাই যে এই যে ভুয়ো এবং মৃত ভোটার ডায়মন্ড হারবারে অর্থাৎ ভাইপোর এলাকায় কি হয়েছে আপনারা দেখেছেন। অবশ্যই এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়, যেখানে লোকসভা ভোটে সাংসদ 7 লাখ, 7.5 লাখ, 8 লাখ ভোটে যেতে সেখানে দেখ কত ছাপ্পা ভোটার ভুয়ো ভোটার আছে এটা আর নতুন করে কাউকে বলার অপেক্ষা রাখে না। কিন্তু তা বলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম একে অপরকে টেক্কা দিচ্ছেন কার বিধানসভা এলাকায় কত ভুয়ো ভোটার এবং মৃত ভোটার থাকতে পারে বলবো আপনাদের। তার আগে আজকের যে এখন অব্দি আপডেট সেটা আমি আপনাদের বলে দিই, একবার পরিষ্কার করে বলি, এটা হচ্ছে 4 ডিসেম্বর বিকাল অব্দি আপডেট। যারা এই আপডেট দেখে দুদিন পর বলছেন মাত্র এত কম, তাদেরকে বারবার বলছি এটা হচ্ছে আজকের আপডেট 4 ডিসেম্বর বিকাল অব্দি। দুদিন পরে এই আপডেটটা থাকবে না, পাল্টে যাবে। আজকের বিকাল অব্দি কি আপডেট? এখন অব্দি ভোটার তালিকায় খোঁজ নেই প্রায় 52 লক্ষ ভোটারের সংখ্যাটা যদি এক্স্যাক্টলি বলা যায় বিকেল 4টে অব্দি 52,08,431। ভালো করে বুঝে নিন, এখনো কিন্তু এসআইআর এই যে ফর্ম জমা পড়ছে ডিজিটালাইজড হচ্ছে, কোনো চেকিং হয়নি। এই ঘটনা হচ্ছে চেকিং এর আগে, অর্থাৎ ফর্ম জমা পড়েনি। রাজ্যের 294টা বিধানসভা আসনে যেগুলো আনকালেক্টেড ফর্ম মানে অসংগ্রহীত এনুমারেশন ফর্ম, যেগুলো কালেক্ট করা যায়নি, ফর্ম ফিল আপ হয়নি, তার সংখ্যা হচ্ছে 52,08,431। অর্থাৎ এদের নাম খসড়া ভোটার তালিকায় থাকবে না। খসড়া ভোটার তালিকায় এই 52,08,431 জন ভুয়ো ভোটারের নাম থাকবে না। এর মধ্যে মৃত ভোটার কত? 23,34,000। 9 লক্ষ ভোটারের কোনো খোঁজ পাওয়া যায়নি, 18 লক্ষ ভোটার স্থায়ীভাবে অন্যত্র চলে গেছেন। ভাবুন, এসআইআর প্রক্রিয়াটা সবে শেষের দিকে, ফর্ম সবাইকে দেওয়া হয়েছে, ফর্ম জমা নেওয়া হয়েছে, প্রায় 100% হয়ে গেছে। এই যেগুলো আনকালেক্টেড ফর্ম সেগুলো ছাড়া সংখ্যাটা দাঁড়িয়েছে ওই 99.91-92% এরকম, 90, 91, 92% এরকম। আর ডিজিটালাইজড হয়েছে প্রায় হয়ে গেছে, প্রায় 90%-এর বেশি ভোটারের যে এনুমারেশন ফর্ম ডিজিটালাইজড হয়ে গেছে। চেকিং এখনো শুরু হয়নি, এরপরে চেকিং শুরু হবে। এখন যেটা সংখ্যাটা আমরা বলছি এই 52,08,431, এটা ফর্ম জমা পড়েনি, যার মধ্যে মৃত ভোটার 23,34,000, 9 লক্ষ ভোটারের খোঁজ পাওয়া যায়নি, 18 লক্ষ ভোটার স্থায়ীভাবে অন্যত্র চলে গেছে। অনেকে জানতে চাইছেন এর মধ্যে কতজন হিন্দু এবং কতজন মুসলিম, অর্থাৎ হিন্দু এবং সংখ্যালঘু ভোটারের অনুপাতটা জানতে চাইছেন। সেটা এখনো নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো স্পষ্টভাবে উল্লেখ আসেনি। কমিশন সূত্রে এটা জানানো হয়েছে 3টে জেলা এই আনকালেক্টেড ফর্মের দিকে এগিয়ে আছে এবং অবশ্যই স্বাভাবিকভাবেই এগিয়ে আছে। 1 নম্বর নাম রয়েছে উত্তর 24 পরগনা, যেখানে 7.5 লক্ষ ভোটারের খোঁজ নেই, ফর্ম ফিরে আসেনি। দক্ষিণ 24 পরগনা এর পরে রয়েছে 6 লক্ষ ভোটার যাদের ফর্ম ফিল আপ হয়নি। এরপরে 3 নম্বরে রয়েছে হাওড়া, 4 লক্ষ ভোটারের ফর্ম ফিল আপ হয়নি। অর্থাৎ এই 3 জেলা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া, এই 3 জেলা মিলিয়েই তো 52 লাখের মধ্যে 17 লাখ হয়ে গেল। এবার আসি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম একে অপরকে টেক্কা দিচ্ছেন তাদের বিধানসভা এলাকায় ভুয়ো ভোটার এবং মৃত ভোটারের সংখ্যা দিয়ে। ভালো করে শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা ভবানীপুর কেন্দ্রে এখন অব্দি
4 ডিসেম্বর বিকাল 4টে অবধি 41,000 ফর্ম অসংগ্রহীত। 41,000 ফর্ম ফিল আপ হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে এই পরিসংখ্যান পাওয়া গেছে এবং ভবানীপুরে এই ফর্ম যেটা ফিল আপ হয়নি তার এক্সাক্ট সংখ্যাটা হচ্ছে আজকে বিকাল অবধি 41,495টি। ফিরহাদ হাকিম আরো টেক্কা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার কলকাতা বন্দর সেখানে অসংগ্রহীত এনুমারেশন ফর্মের সংখ্যা আরো বেশি। এখানে ভোটার সংখ্যা 2,43,000 আর ফর্ম ফিল আপ হয়নি প্রায় 52,500। মমতা বন্দ্যোপাধ্যায়কে টেক্কা দিচ্ছেন ফিরহাদ হাকিম ভুয়ো এবং মৃত ভোটারের দিক দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর যেখানে মোট ভোটারের সংখ্যা 2,06,295, সেখানে ফর্ম ফিল আপ হয়নি এনুমারেশন ফর্ম 41,495টি। ডিজিটাইজড হয়েছে 1,57,521টি, অর্থাৎ প্রায় 76% উপরে ফর্ম ডিজিটাইজড হয়ে গেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা থেকে 41,495টি ফর্ম আনকালেক্টেবল থেকে গেছে। মোট ভোটারের কত শতাংশ জানেন? চমকে যাবেন, 20%, 1/5। মোট ভোটারের প্রায় 20%। মোট ভোটার ভবানীপুর বিধানসভা মমতার বিধানসভায় প্রায় 2,06,295। 20% ভোটারের হদিশ পাওয়া যায়নি, 41,495টি। আর ফিরহাদ হাকিম ভোটার সংখ্যা কলকাতা বন্দর 2,43,000, 52,500 সংখ্যা পাওয়া যায়নি, হদিশ পাওয়া যায়নি। টেক্কা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম একে অপরকে। উত্তর কলকাতার চিত্রটা আরো ভয়ঙ্কর এবং সিইও দপ্তর থেকে যেটা জানানো হচ্ছে যে এই যে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র 7টা যে বিধানসভা রয়েছে, মোট ভোটার 15,06,339, এর মধ্যে 22.97% ভোটার বা তাদের এনুমারেশন ফর্ম এসে পৌঁছায়নি। প্রায় 22.97%, মানে 23% ভোটারের ফর্ম এসে পৌঁছায়নি। মোট ভোটার 15,06,339 এবং এখানে সংখ্যাটা হিসেব করলে আনকালেক্টেড ফর্ম প্রায় 3.5 লক্ষ, 3,46,059টি। ভাবুন একবার উত্তর কলকাতা লোকসভার চিত্রটা একবার ভাবুন। মৃত ভোটারের সংখ্যা এখানে 1,07,591, মোট ভোটারের 7.14%। উত্তর কলকাতা লোকসভায় মোট মৃত ভোটার যা রয়েছে 1,07,000, মোট ভোটারের 7%, প্রায় 22.97%। 23% ফর্ম ফিল আপ হয়নি উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে। এবং দেখা যাচ্ছে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের যে 7টা বিধানসভা আছে গড়ে 50,000 করে ভোটার কমে যাবে। মাথায় আকাশ ভেঙে পড়েছে নির্বাচন কমিশনের। তৃণমূলের তো ছেড়িয়ে দিলাম, নির্বাচন কমিশন ভাবতে পারেনি যে শহর কলকাতায় উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের 7টা বিধানসভায় গড়ে 50,000 করে ভোটার কমে যাচ্ছে। দক্ষিণ কলকাতার অবস্থা ওই একই রকম। মোট ভোটারের সংখ্যা 9 লক্ষ, দক্ষিণ কলকাতায় 20%, 1,88,790টি ফর্ম আনকালেক্টেবল। দক্ষিণ কলকাতায় 20% ফর্ম এখন অব্দি ফিল আপ হয়নি 4 ডিসেম্বর বিকাল অব্দি। মৃত ভোটারের সংখ্যা 55,971, প্রায় 6.17% দক্ষিণ কলকাতায়। ফলে বুঝতে পারছেন 11 ডিসেম্বর অব্দি ফর্ম জমা নেওয়া চলবে। উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার অবস্থা একেবারে বেহাল। 2 চব্বিশ পরগনা, হাওড়ার অবস্থা তো আমি আপনাদের বললাম। 2 কলকাতা শতাংশের দিক দিয়ে আনকালেক্টেড ফর্ম, যাদের ফর্ম ফিল আপ হয়নি, লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। মৃত ভোটার, ভুয়ো ভোটার শতাংশের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে হচ্ছে কলকাতা। 2 কলকাতা, উত্তর এবং দক্ষিণ। উত্তর কলকাতার হাল দেখলেন আপনারা, দক্ষিণ কলকাতার হার বললাম, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিমের এলাকার অবস্থাও আপনারা শুনলেন। কি বলবেন আপনারা? বুঝতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস কেন এত এসআইআর এর বিরোধিতা করছে? কেন ভুয়ো বিএলও সাজিয়ে ইলেকশন কমিশনের অফিসের সামনে, এখানকার যিনি নির্বাচনী আধিকারিক তার অফিসের সামনে ভুয়ো বিএলও সাজিয়ে কেন তৃণমূলীদের নামিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? যেন তেন প্রকারণ এখনো বন্ধ করতে হবে, নাহলে বিপদ। নিজেদের বিধানসভা এলাকাতেই এই রকমের অবস্থা। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা লোকসভার আন্ডারে 7টা করে বিধানসভা, এতগুলো ভোটার উধাও। কি হবে তৃণমূলের? আদৌ কি চতুর্থবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফেরত আসতে পারবে? এই রাজ্যের মানুষ এমনিতেই পরিবর্তন চায়। তারা এই চোর, দুর্নীতিবাজ, অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে এই রাজ্যের ডেমোগ্রাফি বদলে দেওয়া তৃণমূলকে আর চায় না।
তারপরে ভুয়ো ভোটারের ছাপ্পা ভোট আর করা যাবে না। 2021-এর বিধানসভা যদি আপনারা দেখেন, খাতায় কলমে নির্বাচন কমিশনের অফিসিয়াল হিসেব কি বলছে, 63টা আসনে তৃণমূল কংগ্রেস জিতেছিল 1 থেকে 5,000-এর মার্জিনে, এবং এই বেশিরভাগটাই ছিল ছাপ্পা ভোট এবং ভুয়ো ভোটে। 1 থেকে 10,000 মার্জিন ছিল প্রায় 93টা আসনে। এসআইআরটা একটু যদি ঠিকঠাক হয়, তাহলে এই ভুয়ো ভোটার এবং মৃত ভোটারের ছাপ্পা ভোট তৃণমূল আর দিতে পারবে না। এরপর বাংলার মানুষ পরিবর্তন চায়। চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের এই রাজ্যে সরকারে আসার কোনো সম্ভাবনাই এখন অব্দি দেখা যাচ্ছে না, যদি এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ঠিকঠাক ভোটটা করতে পারে এবং কাউন্টিংটা নজরে আনতে পারে। মানুষ পরিবর্তন চায়, তাছাড়া মানুষের বাঁচার উপায় নেই। না হলে এই হাজারে হাজারে শিক্ষককে পথে বসতে হবে, চাকরি চুরি করে নেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নেতা মন্ত্রীরা। এভাবে চুরি দুর্নীতি হবে, গরিব মানুষের কল পায়খানা আবাসন চুরি হয়ে যাবে, রাজ্যের সরকারি জমি চুরি হয়ে যাবে, গরু চুরি, পুকুর চুরি, কয়লা চুরি, বালি চুরি, এগুলো তো আছেই। আর বাংলাদেশি মুসলিম, রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে এই রাজ্যে হিন্দু বাঙালিকে বিপদে ফেলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবর্তন চাই, বাঁচার উপায় নেই। যতদিন না হিন্দু বাঙালি জেগে ঘুমিয়ে উঠতে পারে, ততদিন তাদের এই বিপদের সামনে পড়ে থাকতে হবে। 26 হচ্ছে তাদের লাস্ট ভরসা। কি বলবেন আপনারা? এই হচ্ছে এসআইআর এর আসল চিত্র। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আপনাদের মূল্যবান মতামত দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দিতে ভুলবেন না। আর এই প্রতিবেদন অবশ্যই শেয়ার করে যতটা সম্ভব ছড়িয়ে দিন, বাংলার মানুষকে দেখান যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুর, কলকাতা বন্দর ফিরহাদ হাকিমের বিধানসভা কেন্দ্র, উত্তর কলকাতা লোকসভা, দক্ষিণ কলকাতা লোকসভার আসনগুলোতে, বিধানসভার ক্ষেত্রগুলোতে এই কি অবস্থা ভুয়ো ভোটার এবং মৃত ভোটারের ক্ষেত্রে, দেখান সবাইকে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।